ভারতের বায়ু দূষণ যেন কিছুতেই কমছে না। ঘন ধোঁয়াশায় ঢাকা পড়েছে ভারতের ভালোবাসার প্রতীক তাজমহল। বৃহস্পতিবার উত্তর ভারতের আগ্রা শহরে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে যায়। পূর্বাভাস সংস্থা জানায়, আগ্রায় বায়ুমান ১৭৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার দূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় দিল্লিতে পুরনো গাড়ির ওপর কড়া নিয়ন্ত্রণ শুরু হয়েছে। ভারত সরকার নির্ধারিত বিএসভিআই ইঞ্জিন না থাকলে দিল্লিতে ঢোকা যাবে না। দিল্লির বায়ু দূষণ কমাতে বৃহস্পতিবার থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। পাশাপাশি সার্টিফিকেট না থাকলে পেট্রোল পাম্প থেকে জ্বালানি দেওয়া হবে না। গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ ও ফরিবাদ থেকে প্রতিদিন ঢোকা প্রায় ১২ লাখ গাড়ি এই সিদ্ধান্তের আওতায় পড়বে। এর মধ্যেই শহরে ১২৬টি প্রবেশ পথে কড়া তল্লাশি চলছে। পেট্রোল পাম্পে বসানো হয়েছে বিশেষ ক্যামেরা, যেগুলো দিয়ে পলিউশন সার্টিফিকেট যাচাই করা হচ্ছে। দিল্লি সরকার জানিয়েছে, শীতকালে গাড়ির ধোঁয়াই দূষণের বড় কারণ। দূষণ পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত স্কুল, অফিস ও যান চলাচলে বিধি নিষেধ অব্যাহত রাখার কথাও জানায় সরকার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এদিকে বসনিয়ার রাজধানী সারায়েভোতে কয়েকদিন ধরেই কুয়াশা ও ধূলিকণায় বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। প্রায় ৩.৫ লাখ মানুষের এই শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সারায়েভো ক্যান্টন সরকার জরুরি পদক্ষেপ নেয়। বুধবার বায়ুমান নিয়ে সতর্কতা জারি করেছে সরকার। এছাড়াও কিছু গাড়ি ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সুইস বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএর টানা ২ সন্ধ্যায় সারায়েভোকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিউলি রোজা, সময় সংবাদ।